কক্সবাজারে দীপ্ত টেলিভিশন প্রতিষ্ঠার ১ দশক উদযাপন করেছে দীপ্ত বন্ধু ফোরাম। কক্সবাজার থেকে মোহাম্মদ রমজানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার মোটেল উপলের উপল রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত দীপ্ত টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়াল, দৈনিক আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতা সাইমন আমিন, বাংলাদেশ প্রতিদিনের মিজানুর রহমান, সাংবাদিক নেতা ওসমান গনি ইলিসহ প্রমুখ। এ সময় সাংবাদিক, রাজনীতিক, নারী নেত্রী ও সমাজকর্মী সহ স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দীপ্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রেখে চলেছে। সময়ের পরিক্রমায় দীপ্ত টিভি দেশপ্রেম ও সাহসের সহিত দীপ্ত পদচারণা চালিয়ে যাচ্ছে। দীপ্ত টিভি দেশের সংস্কৃতি ও কৃষিসহ সব ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। দীপ্ত টিভি তার নিজস্ব আলোতে সমুজ্জ্বল। দীপ্ত টিভি অনাগত দিনের জন্য শুভ কামনা ও দোয়া করেন বক্তারা। সামনে এগিয়ে যাবে অত্যন্ত সহনশীলতা দিয়ে, মানুষের ভালোবাসায়, মানুষের সেবায় এবং মানুষের দূর গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এই গণমাধ্যম দীপ্ত টেলিভিশন। বিবেচনা করলে এই দীপ্ত টিভির গুরুত্ব অপরিসীম। আমি এই চ্যানেলে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আশা করব যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, কারণ সবার আগে মাথা থাকে যে মূল বিষয়টি ডিসকভার করেন, মূল বিষয়টি আছে সেটি আমার বিপক্ষেও যেতে পারে। যিনি কলম নিচ্ছেন তার বিপক্ষেও যেতে পারে। কলম দিয়ে যিনি এই সংবাদটি রেডি করছেন তার প্রতিষ্ঠানের বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাও মূল বিষয়টি মানুষের সামনে উঠে আসবে। অর্থাৎ যিনি পাঠক তিনি পড়ার পর যেন পর্যন্ত থাকি কাটাটা বলি। আরো কিন্তু একটা হয়নি এই অপাশে দাও যে আমরা করে দাও এগিয়ে গেল দীপ্ত টেলিভিশন। আমার চোখে দেখা